গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই দিন দিন আরও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। গ্রিনল্যান্ড অধিগ্রহণে ট্রাম্পের হুমকি মোকাবেলায় এরই মধ্যে আর্কটিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করেছে ডেনমার্ক। ৫৮ জন ড্যানিশ সেনা গ্রিনল্যান্ডে অবতরণ করেছেন। থেমে নেই ট্রাম্প প্রশাসনও। ইউরোপের হুমকি ধামকি উপেক্ষা করেই গ্রিনল্যান্ডে বিমান পাঠাচ্ছে পেন্টাগন। কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক কমান্ড নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ডেনমার্ক কোনোভাবেই গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে না বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, ডেনমার্কের মানুষ চমৎকার, কিন্তু তারা খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। এছাড়া ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুতে টেলিফোনে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে অর্থনৈতিক ওয়ার্ল্ড ফোরামে গ্রিনল্যান্ড নিয়ে আলোচনার কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট। আমাদের গ্রিনল্যান্ড দরকার, তারা এটা রক্ষা করতে পারছে না। ডেনমার্কের মানুষরা দারুণ, আমি তাদের নেতাদের চিনি, তারাও খুব ভালো মানুষ, কিন্তু তারা সেখানে যেতেও পারেন না। ৫০০ বছর আগে একটি নৌকা সেখানে গিয়েছিল, তারপর চলে এসেছে। এতে কোনো সম্পত্তির মালিকানা তৈরি হয় না। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। একই দিন ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড অধিগ্রহণে যুক্তরাষ্ট্রকে বাধা দেয়া হলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুঁশিয়ারি দিয়েছেন তা তিনি যে কোনো মূল্যে বাস্তবায়ন করে ছাড়বেন। ট্রাম্পের এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ওয়াশিংটনের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তারা। গ্রিনল্যান্ড নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইন্স ফ্রেডেরিক নিলসেন। ইউরোপকে জিম্মি করা যাবে না বলে মন্তব্য করেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও। তবে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ ইউরোপীয় ইউনিয়নের বিষয় নয় বলে মন্তব্য করেছে হাঙ্গেরি। এই ইস্যুতে ইইউর যৌথ বিবৃতিকে সমর্থন করবে না বলেও ইঙ্গিত দিয়েছে বুদাপেস্ট। রাইসা জান্নাত, সময় সংবাদ।